নমস্কার বন্ধুরা, আমি রুমেলা, রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে স্বাগত। আজকের রেসিপি হাতে মাখা মুসুর ডাল। হাতে মাখা মুসুর ডাল খাননি এরকম খুব কম মানুষই আছেন, কারণ মা ঠাকুমারা প্রায়শই এই রেসিপিটা করে থাকেন। কিন্তু আমার রেসিপিটা আমিই বানিয়েছি, মা ঠাকুমার আমলের রেসিপি বানিয়েছি আমি। সুতরাং আমি যেভাবে বানিয়েছি, আমি যেভাবে বাড়িতে বানিয়ে থাকি, সেটাই আমি আমার পরিবারের সকল সদস্যের সঙ্গে কিংবা যারা আমার সদস্য এখনো হয়ে ওঠেননি তাদের সঙ্গেও শেয়ার করছি। মসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তার মধ্যে ভেজিটেবল ইনগ্রিডিয়েন্টস বলতে পেঁয়াজ, টমেটো, আলু আর লঙ্কা মেশাতে হবে। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পরে মশলা অ্যাড করতে হবে। মশলার মধ্যে কি কি দেবো? মশলার মধ্যে নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, আর হ্যাঁ, যেটা ছাড়া এই রেসিপিটা একেবারে অসম্পূর্ণ সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো করে সমস্ত উপকরণটা 1 মিনিট সময় ধরে মেখে নিতে হবে। মাখাটা যাতে ভালোভাবে হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে, কিন্তু ভালোভাবে মাখা না হলে রেসিপিটা ঠিকঠাক হবে না। সেই জন্য আমি একটা সময় নির্ধারণ করলাম, 1 মিনিট বা তার বেশি সময় ধরে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে আমরা কড়াইতে সামান্য একটু তেল নেব। ফোড়ন হিসেবে নেব কালো জিরে, আর শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করেছি যেহেতু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়েছি দুটো। আর একটু রসুনের কোয়া, তিন চারটে রসুনের কোয়া ছোট ছোট করে কেটে একটু ভেজে নিতে হবে, ব্যাস। এরপর যে মসুর ডালটা আমরা হাতে মেখেছি সেটা দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজতে হবে। মনে রাখবেন, মাখার সময় 1 মিনিট বা তার বেশি সময় ধরে। আর এই মসুর ডালটা কিন্তু ভেজে নিতে হবে, কারণ এই ভাজার জন্য টেস্টটা একটু আলাদাই হয়। 2 থেকে 3 মিনিট ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আর তেলটা একটু কম দিলেও চলবে, কারণ মাখার সময় আমরা অলরেডি সর্ষের তেল দিয়েছি। তারপরে অ্যাড করতে হবে সেদ্ধর জন্য জল। আর এই সময় একটু টেস্ট করে নেবেন যে নুনটা কম হলো কিনা। নুনটা যদি কম হয়ে থাকে তাহলে স্বাদ মতো লবণ অ্যাড করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো? রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেলস। আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই পেজটাকে ফলো করে নিন। বাই বাই।